Y estas son las flores মানুষটি ঐতিহ্য অনুযায়ী এই ফুলগুলি বপন করেছেন। para el আজকের ফসল নিয়ে cumplimiento টমাস ভিলানুয়েভা de এতই la সন্তুষ্ট যে তিনি সেগুলো নিয়ে গান গাইতে গাইতে সরাসরি ক্ষেত থেকে রান্নাঘরে এসেছেন। স্ত্রী লিলিয়ানা আরান্দা সেটা দিয়ে খামারের সব শ্রমিকের জন্য দুপুরের খাবার রান্না করেছেন। al agua que nos da de পানি সহ সব প্রাকৃতিক উপাদানের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করা হচ্ছে। al Kakashi que los va a sostener. মল থেকে সার। চাষি হিসেবে টমাস ভিলানুয়েভা ও তার পরিবারের কাছে মানুষের মল মোটেও অস্বস্তির কারণ নয়। এমনকি খাবার টেবিলেও তারা সেই বিষয়ে কথা বলেন, কারণ সালাদের পাতা ও শাকসবজিও মানুষের মলের পুষ্টির সাহায্যে গজানো হয়েছে। টেপেটিক্সটলা নামে মেক্সিকোর এক ছোট্ট অঞ্চলে নিজস্ব খামারে ফলমূল ও শাকসবজি ফলানো হয়। সেখানে সার হিসেবে শুধুই নিজস্ব কম্পোস্ট ব্যবহার করা হয়। এভাবে আমরা একটা চক্র অনুযায়ী চলছি। মাটিতে যা ফলন হয় তা হজম করে শেষে মাটিতেই ত্যাগ করা হয়। কম্পোস্ট প্রক্রিয়ার মধ্যে যা মাটি থেকে এসেছে তা আমরা আবার মাটিতে ফিরিয়ে দেওয়ার সুযোগ পাচ্ছি। এভাবে চক্র পূর্ণ হয় এবং জীবন চলতে থাকে। খামারে উৎপাদিত শাকসবজি পরিবারের চাহিদা মেটানোর পর বাজারে বিক্রি করা হয়। বেড়ে ওঠার জন্য গাছপালার পুষ্টির প্রয়োজন হয়, বিশেষ করে নাইট্রোজেন এবং ফসফরাস গুরুত্বপূর্ণ উপাদান। এই জৈব খামারে খনিজ কৃত্রিম সারের প্রবেশ নিষেধ। দাম বেশি হবার পাশাপাশি সেগুলি মাটির জন্য ভালো নয় বলে টমাস নিশ্চিত। সেই লক্ষ্যে তিনি নিজের টিমের সঙ্গে ড্রাই টয়লেটে জমা মলের সঙ্গে পাথরের মিহি গুঁড়া বা খড়ের মতো প্রাকৃতিক উপাদান মিশিয়ে উর্বর কম্পোস্ট সারে রূপান্তর করেন। এর জন্য অনেক সময় ও পরিশ্রম লাগে। কম্পোস্ট প্রক্রিয়ার সময় ব্যাকটেরিয়া তাপমাত্রা অনেক বাড়িয়ে দেয়। সেই উত্তাপের ফলে সম্ভাব্য রোগের জীবাণুরও মৃত্যু হয়। মলের কম্পোস্ট এবার প্রস্তুত। একেবারে উর্বর জমির মতো সুন্দর গন্ধ রয়েছে। নানা ধরনের কপি, বিট, ব্রোকলি, লেটুস পাতা, ফলমূল সহ অনেক কিছুর ফলন হয়। মেক্সিকোর মোরেলোস রাজ্যে অকোটেপেক অঞ্চলেও মল কাজে লাগানোর বিষয়ে ভাবনা চিন্তা চলছে। স্থপতি হিসেবে সেসার আনিওরভে সেখানে নতুন এক পরীক্ষা চালিয়েছেন। 20 বছর আগে আমি এক ইকোলজিক্যাল বসত এলাকা গড়ে তুলেছিলাম। ড্রাই টয়লেট সহ বসতবাড়ি যে পানি দূষিত করে না, আমি সেটা দেখাতে চেয়েছিলাম। এমন টয়লেটে প্রস্রাব ও মল আলাদা করে জমা হয় এবং পানি দিয়ে ধুয়ে ফেলা হয় না। পয়ঃনিষ্কাশন প্রণালীর সঙ্গেও এই টয়লেট যুক্ত নয়। সামনে প্রস্রাব ও পেছনে মল প্রবেশ করে, তার উপর শুধু কিছু মাটি ফেলে দিতে হয়। মেক্সিকোয় মলমূত্রের একটা বড় অংশই অপরিশোধিত অবস্থায় হ্রদ, নদ নদী ও সমুদ্রে গিয়ে পড়ে। সেসার এমনটা মোটেই পছন্দ করেন না। তার মতে ড্রাই টয়লেটই সমাধান সূত্র হতে পারে। তিনি ওয়ার্কশপের মাধ্যমে এমন টয়লেট তৈরি ও ব্যবহার বুঝিয়ে বলেন। মল সম্পর্কে ভয় রয়েছে।